আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরু হচ্ছে প্রতিশোধের খেলা, ইসরায়েলে বড় হামলার আশঙ্কা, জরুরি বৈঠকে বসছেন নেতানিয়াহু। আমাদের মুক্তির সংগ্রাম অব্যাহত থাকবে, প্রতিজ্ঞা করে বললেন ইসমাইল হানিয়ার ছেলে। বেশি বার বেড়েছে ইহুদি জাতির, হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নেয়া ইরানের কর্তব্য, ইসরায়েলকে হুঁশিয়ার করলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। হামাস প্রধান হানিয়াকে গুপ্তহত্যা কাপুরুষের কাজ, বলছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানাল পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্ক। উত্তেজনা বাড়াতেই হানিয়াকে হত্যা করা হয়েছে, বলছে রাশিয়া। হানিয়ার হত্যাকাণ্ডে উল্লসিত ইসরায়েল, হানিয়া মরেছে বেশ হয়েছে, বলছেন দেশটির মন্ত্রী। এবং সর্বশেষে, কোথায় কবর দেওয়া হবে ইসমাইল হানিয়াকে, এইবার টেলিগ্রামে জানিয়ে দিল প্রতিরোধ যোদ্ধারা। বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হামলা চালিয়ে হত্যা করা হয়। এর কয়েক ঘণ্টা আগে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শোকরকেও হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। এই দুই নেতাকে হত্যার কারণে ইসরায়েলে বড় হামলার আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই আশঙ্কা করেছে। এমন আশঙ্কার মধ্যেই নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, হানিয়াকে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়া হবে। তারা এক বিবৃতিতে বলেছে, তেহরানে গুপ্তহত্যার শিকার হানিয়ার হত্যাকাণ্ডের জবাব হবে কঠোর ও বেদনাদায়ক। ইরান এবং প্রতিরোধ বাহিনী এই অপরাধের জবাব দেবে। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এই কাজের জন্য অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকার যেন কঠোর শাস্তির জন্য প্রস্তুত থাকে। যেহেতু হানিয়াকে ইরানে হত্যা করা হয়েছে, তাই তার হত্যার প্রতিশোধ নেওয়া আমাদের দায়িত্ব। গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। 10 মাস ধরে চলা এ যুদ্ধ থামাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে, যা অনেকটাই এগিয়েছিল। তবে এর মধ্যে হঠাৎ করেই হানিয়াকে হত্যা করা হল। এতে করে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতির যে একটি সম্ভাবনা তৈরি হয়েছিল সেটি অন্তত কয়েক মাস পিছিয়ে গেল। এদিকে ইসমাইল হানিয়ার ছেলে আব্দুল সালাম হানিয়া বলেছেন, তার পিতার হত্যাকাণ্ড ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ শেষ করতে পারবে না। তিনি বলেন, আমার পিতা তার দেশপ্রেমের যাত্রায় 4 বার হত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন। আজ আল্লাহ তাকে সেই শহীদের আকাঙ্ক্ষা কবুল করেছেন, যা তিনি সব সময় কামনা করতেন। তরুণ হানিয়া বলেন, ইসমাইল হানিয়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় খুবই আগ্রহী ছিলেন এবং সমস্ত ফিলিস্তিনি দলগুলির মধ্যে ঐক্যের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। আমরা নিশ্চিত করছি যে এই হত্যাকাণ্ড প্রতিরোধকে বন্ধ করতে পারবে না। মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। হানিয়ার হত্যাকাণ্ডের আগে গাজায় অবস্থানরত তার পরিবারের সদস্যদের লক্ষ্যবস্তু করে ইসরায়েল জুন মাসে গাজার উত্তর সাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় তার পরিবারের 10 জন সদস্য নিহত হন। তখন হামাস নেতা বলেছিলেন, অক্টোবর 7 থেকে শুরু হওয়া যুদ্ধে তার পরিবারের 60 জনেরও বেশি সদস্য নিহত হয়েছে। এপ্রিল মাসে তার 3 পুত্র গাজার সাতি শিবিরে একটি গাড়িতে বোমা হামলায় নিহত হন। হামাসের তথ্য অনুযায়ী ওই হামলায় হানিয়ার 4 জন নাতি-নাতনি, 3 মেয়ে ও 1 ছেলে নিহত হয়েছিল। হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেছে, ভাই হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরায়েল আমাদের লক্ষ্য অর্জনে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তবে আমি নিশ্চিত করে বলছি তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। তিনি আরও বলেছেন, হামাস একটি আন্দোলন, একটি প্রতিষ্ঠান। এটি ব্যক্তি নির্ভর কোনো সংগঠন নয়। ত্যাগের মহিমায় হামাস এই পথেই চলবে এবং আমরা বিজয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। ইসলামিক জিহাদের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আল হিন্দ বলেছেন, এই হত্যাকাণ্ড শুধু ফিলিস্তিনি প্রতিরোধ এবং হামাসের জন্য হুমকি নয়, এটি ইরানের জন্য একটি সতর্ক বার্তা। হানিয়াকে হত্যা করে ইসরায়েল সফল হতে পারবে না। এতে তেল আবিবের বিরুদ্ধে প্রতিরোধ আরও প্রকট হবে এবং তারা পতনের দ্বারপ্রান্তে রয়েছে। তবে হানিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেছেন, আমি চাই ইলিয়াহু পৃথিবী থেকে আবর্জনা পরিষ্কারের এটাই উপায়। তাদের জন্য কোনো করুণা নেই। যে লৌহদণ্ড তাদের আঘাত করবে তা থেকেই শান্তি প্রতিষ্ঠা পাবে।
যারা শান্তি কামনা করে তাদের সাথে শান্তিতে বসবাস করার ক্ষেত্রে তার মৃত্যু আমাদের পদক্ষেপকে আরও দৃঢ় করবে। হানিয়ার মৃত্যুতে বৈশ্বিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেছেন ইসরায়েলের ওই মন্ত্রী। এদিকে হামাসের মিত্রবাহিনী হিজবুল্লাহ তাদের প্রতিক্রিয়ায় জানিয়ে বলেছে, হামাসের এই মহান নেতাকে হারিয়ে আমরা শোকাহত। আমরা হামাসের সঙ্গে আমাদের অনুভূতি ভাগাভাগি করে নেই। তার শাহাদাতের জন্য আমরা গর্বিত। এছাড়াও এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে মালয়েশিয়ার সরকার। দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানও জানিয়েছে দেশটি। এছাড়া সকল মহলকে সংযমী হওয়া পরামর্শ দিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সকল পক্ষের গঠনমূলক সংলাপের মাধ্যমে এই ঘটনার শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলা হয়েছে। কাতার হানিয়ার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দেশটি এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ বলে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। এছাড়াও এই হত্যাকাণ্ডে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, আবারও প্রমাণিত হল ইসরায়েলের নেতানিয়াহু কোনো ধরনের শান্তি প্রতিষ্ঠার ইচ্ছা নেই। এখনই ইসরায়েল না থামলে আরও বড় সংঘর্ষের সম্মুখীন হবে তারা। এছাড়াও ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এই কাপুরুষোচিত হত্যার জন্য ইসরায়েলকে অনুশোচনায় পড়তে হবে। ইরান তার আঞ্চলিক অখণ্ডতা, সম্মান, গর্ব ও মর্যাদা রক্ষা করবে। হামাস প্রধানের হত্যাকাণ্ডের পরই জরুরি বৈঠক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডাররা, যাতে অংশ নেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা। গুপ্ত হত্যার বিষয়ে বৈঠক করেন তারা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি আইআরজিসি, তবে জানিয়েছে এ ঘটনায় তদন্ত চলছে। এমনকি হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েলের দখলদারিত্ব মোকাবেলায় ফিলিস্তিনি জনগণকে ঐক্যবদ্ধ, ধৈর্যশীল ও অবিচল থাকার আহ্বান জানান আব্বাস। এ ধরনের হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন আব্বাস। হামলায় হানিয়ার মৃত্যু চলমান সংকটকে আরও ভয়াবহ রূপ দেবে বলেও মত তার। অন্যদিকে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, বিচারবহির্ভূত হত্যা ও বিদেশ থেকে পরিচালিত হত্যাকাণ্ডের নিন্দা জানায়। বিবৃতিতে হানিয়ার পরিবার ও ফিলিস্তিনের মানুষের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, যে সময়ে এমন হামলা চালানো হলো তাতে আমরা হতবাক। ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশটিতে অনেক বিদেশি প্রতিনিধি দল ছিলেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও এ সময় ইরানে ছিলেন। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামাস নেতার হত্যাকাণ্ড একটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা। উপরাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভকে উদ্ধৃত করে বলেছে, এটি একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড এবং এটি উত্তেজনাকে আরও বৃদ্ধি করবে। তবে এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার না করলেও হানিয়ার মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোকের পরিবর্তে উল্লাস প্রকাশ করেছেন ইসরায়েলি হেরিটেজ বিষয়ক মন্ত্রী আমিখাই এলিয়াহু। হানিয়ার মৃত্যুর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, হামাস নেতার মৃত্যুতে পৃথিবী খানিকটা ভালোর দিকে এগিয়ে গেল। আমিখাই এলিয়াহু ইসমাইল হানিয়াকে ইঙ্গিত করে বলেন, এই নশ্বরদের জন্য কোনো করুণা নেই। তিনি আরও লিখেন, যে লৌহদ্রি হাত তাদের আঘাত করবে কেবল সেটিই শান্তি ও একটু স্বস্তি আনতে পারবে।